প্রশিক্ষিত কর্মী তৈরিতে ব্যর্থ হলে ভবিষ্যতে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হয়ে পড়তে পারে, এমন আশঙ্কা করেছেন দুবাইয়ের প্রবাসী বাংলাদেশিরা। দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট কার্যালয়ে প্রবাসী শ্রমিকদের অংশগ্রহণে এক সভায় এসব কথা বলেন তারা। আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস 2025 উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। প্রবাসীরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম বলে জানান কনসাল জেনারেল। যখন বাংলাদেশে একটা খুব অস্থির একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, একটা গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছিল, একটা পর্যায়ে যখন বাংলাদেশ পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তখন কিন্তু এই পুরো মানুষের যে আশা আকাঙ্ক্ষা বা আবেগের যে জায়গাটা, সেটাকে কিন্তু প্রবাসীরাই জিয়ে রেখেছিল সারা বিশ্বব্যাপী। সৌদি আরবের রিয়াদেও পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন বাংলাদেশ থেকে দক্ষতা অর্জন ও সরকারি সনদ নিয়ে সৌদি আরবে আগমনের আহ্বান জানান। এখানে যিনি 500 রিয়ালে হিসাবে আসেন, সুইপার হিসাবে আসেন, উনি জাস্ট 3 মাসের একটা যদি ট্রেনিং নেন, তাহলে ওনার বেতন প্রায় 2000-এর মতো হতে পারে এবং ওনার অধিকার এখানে খুব ভালোভাবে নিশ্চিত হতে পারে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ইতালির রোমে আয়োজিত আলোচনা সভায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাওয়া বাংলাদেশিদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রবাসীরা। স্টিল চিন্তা করেন যে ইউরোপে এখন পর্যন্ত যদি অ্যাভারেজ মাইগ্রেশন হয় বাংলাদেশ থেকে, ইটালি স্টিল 1 নম্বর। আলোচনা সভায় এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান কমিউনিটির নেতারা। আমরা ভেবেছিলাম। নাদিম মারজান, সময় সংবাদ।